কেমন আছেন আপনারা সবাই? একটা প্রশ্ন শুনতে হয় যে B1 B2 বা ভিজিট ভিসা এসে কী করা যায়, কী করা যায় না। আমরা সেই উত্তরই খোঁজার চেষ্টা করব আজকে সাধারণ মানুষের চোখ দিয়ে। তার আগে আমরা বলে রাখি এটা কোনো আইনি পরামর্শ নয়। আইনি পরামর্শ দেবেন আপনার অ্যাটর্নি। এখন ভিজিটার আসলে কারা? যারা অন্য দেশ থেকে আমেরিকায় ঘুরতে আসতে চান এবং প্রাসঙ্গিক কিছু কাজ করতে চান, তারাই ভিজিটার। দুইটা রকম ক্যাটাগরি আমরা দেখতে পাই, যেটা আমাদের দেশে খুব পরিচিত B1 B2 হিসাবে। B1 হচ্ছে আপনার বিজনেস ভিজিটার আর B2 হচ্ছে ট্যুরিজম ভিজিটার। একদম স্পষ্ট করে ভাগ করা। আর যারা B1 B2 তারা দুইটা কাজের জন্য অনুমোদন পেয়ে থাকেন। এখন কি করা যাবে? B1 বা বিজনেস ভিজিটার যারা, তারা এখানে এসে কনসাল্ট করতে পারবেন বিজনেস অ্যাসোসিয়েটদের সাথে। তারপরে অ্যাটেন্ড করতে পারবেন কোনো সায়েন্টিফিক, এডুকেশনাল বা প্রফেশনাল বিজনেস কনভেনশন অথবা কনফারেন্সে। আবার কোনো অ্যাস্টেট সেটেল করতে পারবেন, আবার নেগোশিয়েট করতে পারবেন কোনো কন্ট্রাক্ট। ফলে বুঝতে পারছেন যে এখানে কোনো পেমেন্ট বা কোনো কিছু লেনদেনের বিষয় থাকছে না। আর ট্যুরিজম ভিজিটার যারা, তারা কি করতে পারবেন? তারা ট্যুরিজম করতে পারবেন, ঘুরতে পারবেন, দেখতে পারবেন বিভিন্ন জায়গা। তারপরে ভ্যাকেশন কাটাতে পারবেন, ছুটি কাটাতে পারবেন। তারপর ভিজিট উইথ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের সাথে দেখা করতে পারবেন। আর মেডিকেল ট্রিটমেন্ট করতে পারবেন, পেইড মেডিকেল ট্রিটমেন্ট। আপনার ইন্স্যুরেন্স বা অন্য কিছু সুবিধা নেওয়াটা আইনের বাইরে। তারপর হচ্ছে পার্টিসিপেশন ইন সোশ্যাল ইভেন্ট, যেগুলো সোশ্যাল ইভেন্ট আছে, যে সোশ্যাল অথবা সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশনের আয়োজনের কিছু ইভেন্ট থাকে, সেটাতে অংশ নিতে পারবেন। তারপর পার্টিসিপেশন ইন অ্যামেচার ইন মিউজিক্যাল, স্পোর্টস অ্যান্ড সিমিলার ইভেন্টস। অ্যামেচার হিসাবে নন পেইড মিউজিক্যাল এবং সিমিলার ইভেন্টে, স্পোর্টসে তিনি অংশ নিতে পারবেন কোনো পেমেন্ট ছাড়া, মাথায় রাখবেন। আবার পাশাপাশি এনরোলমেন্ট ইন এ শর্ট রিক্রিয়েশনাল কোর্স, শর্ট কোর্স যেগুলো আছে সেগুলো করতে পারবেন, যেটা থেকে কোনো ডিগ্রি ফলো আপে আসবে না। তার মানে ধরেন আপনি যদি বলেন যে 2 ডেজের একটা কুকিং ক্লাস আপনি করতে পারবেন, কিন্তু সেখান থেকে কোনো ডিগ্রি যেন না আসে বা ফলোড বাই কোনো ডিগ্রি না হয়। এটা এখন কি করা যাবে না? এমপ্লয়মেন্ট করা যাবে না, চাকরি নেওয়া যাবে না, স্টাডি করা যাবে না, তারপর পেইড পারফরমেন্স করা যাবে না। তারপরে আপনার কোনো ক্রু মেম্বার বা কোনো শিপ বা এয়ারক্রাফটের মেম্বার হিসাবে এই ভিসা দিয়ে করা যাবে না। তারপরে আপনার ফরেন প্রেস, মিডিয়া বা ফিল্ম, প্রিন্ট, জার্নালিজম, অন্যান্য কাজের ক্ষেত্রে এই ভিসা ব্যবহার করা যাবে না। আর পাশাপাশি পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে কনভার্টেড হওয়া যাবে না নির্দিষ্ট সময়ের মধ্যে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট যে এই ভিসাটা একটু সেন্সিটিভ। B1 B2তে শুধু ভিজিট এবং বিজনেস, এই দুইটা কাজ করা যাবে। কি করা যাবে না সেটা আমরা বললাম। একটু বুঝে নিয়ে তারপর কাজগুলো করলে সবচেয়ে ভালো হয়। আর যদি কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, নির্দিষ্ট সময় পর আপনার অ্যাটর্নির সাথে কথা বলে বাকি সিদ্ধান্ত নেবেন। আমরা আরেকদিন বলবো কিভাবে ভিজিট ভিসা পেতে হয় বা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।